বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য কি কি লাগবে দেখো। বরবটি, কুমড়ো, বাঁধাকপি, আলু আর টমেটো। আর মশলা হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, আদা বাটা আর জিরে বাটা। সয়াবিনও আছে সাথে। আর চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি। আর সাথে মুগ ডাল। ঠিক আছে, দেখো আজকের রেসিপিটা কেমনভাবে করছি। আমার শাশুড়ি মা স্পেশালি খুব সুন্দর করে, ওনার কাছ থেকে শেখা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দিলাম এক এক করে। কিছুক্ষণ সয়াবিনটা লাল করে ভেজে নেব। ঠিক আছে, এবারে ভাজার পর একটু নুন দেব। দেখো একটু নুন দিচ্ছি। নুন দেওয়ার পর আবার একটু হলুদ গুঁড়ি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে আবার কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পর এবারে তেজপাতা দেব। তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে বরবটি দিয়ে দেব। বরবটিটা ভালো করে একটু ভেজে নেব, কারণ আমাদের বাড়িতে কেউ কাঁচা জিনিসটা খেতে ভালোবাসে না, একটু সেদ্ধ করে নেব। এই কারণে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর একটু হলুদ গুঁড়িও দিয়ে দিলাম। হলুদ গুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করার পর আমরা কুমড়োটা দেব। কুমড়োটা দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে নেড়ে ওটাকে নিচ থেকে উপর থেকে নিচ করে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে সিদ্ধটা হয়ে যায়। দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধটা হয়ে গেল। হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা বাঁধাকপিটা দেবো, কারণ বাঁধাকপিটা খুবই নরম, এই কারণে একটু পরেই দিয়ে নিলাম। বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে নেব, উপর নিচ করে নেব। করে নেওয়ার পর আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ হওয়াটা খুব দরকার। কারণ আমাদের বাড়িতে বললাম কাঁচা সবজিটা খুব পছন্দ করে না, ওই জন্যে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এবারে ওটা একটা থালাতে আমি আলাদা করে রেখে নিলাম। রেখে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এক এক করে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা যতক্ষণ না ভালো করে হচ্ছে, এই টমেটোটা গলে যাওয়ার জন্য একটু হালকা করে লবণ দেব, কারণ লবণ দিলে জিনিসটা তাড়াতাড়ি গলে একদম হয়ে যাবে। তারপরে আমি মুগ ডালটা দিয়ে নেব। দেখো আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে এবারে টমেটোটার সাথে উপর নিচ করে নাড়াচাড়া করে নেব, কারণ একটু ভাজতে হবে মুগ ডালটা আমাদেরকে। একটু ভেজে নেওয়ার পর আমি ওতে জিরা বাটাটা দিয়ে দেব। তারপরে একটু লঙ্কা গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি আর আদা বাটাটা দিয়ে ওতেই মুগ ডালের সাথেই মেখে নেব। মেখে হালকা করে ভেজে নিয়ে, দেখো আমি মেখে নিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু পরিমাণ জল দিলাম, কারণ জলটা দিলে মশলাটা যাতে ভালো করে ওর সাথে মিক্সড হয়, এই কারণে। ভেজে নেওয়ার পর আমি একটা বড় হাঁড়িতে ওটা নিয়ে নেব, কারণ কড়াই ওটা হবে না, ওই জন্য হাঁড়িতে ঢেলে নিলাম। নেওয়ার পর ওই সবজি যে সেদ্ধটা ছিল ওটাও হাঁড়িতে দিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। দেখো আমি হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে এবারে নাড়াচাড়া করে নিলাম। খুন্তি দিয়ে দেখো নাড়াচাড়া করছি। এইটা আমার শাশুড়ি মা খুব ভালো করতে পারে, খুব সুন্দর করে, ওনার ছেলের কাছ থেকে শুনেছি। দেখো তারপরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর, কারণ ডালটা সেদ্ধ হতে হবে, তারপরে সয়াবিনগুলো এক করে দিয়ে দেব। ঠিক আছে, ডালটা সেদ্ধ কিছুক্ষণ হওয়ার পর চাল দেব। চালটা দেখো দিয়ে নিচ্ছি। আমরা এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি, তোমরা অন্য চালও দিতে পারো। গোবিন্দভোগ চালটা দিলে খুব সুন্দর টেস্ট হয়, এই কারণেই দেওয়া। দেওয়ার পর এবারে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব।
এবারে দেখো একদম ফুটে এসেছে। ফুটে আসার সময় আমি হালকা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর টেস্টটা হয়। দেখো এবারে হয়ে গেলে একদম রেডি আমাদের খিচুড়ি। আমার শাশুড়ি মার হাতে খুব সুন্দর খেতে। আমি এর আগেও খেয়েছি, কিন্তু এবারে নিজে প্রথম করলাম, উনিও ছিল সাথে। দেখো কেমন হয়েছে খিচুড়িটা আমাকে বলবে, দেখে টেস্টও করতে পারবে না। ঠিক আছে, টাটা। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও।